সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাহাড়ের সিনারি ওয়াটার কালারে। তোমরা যারা নতুন জল রং করছো তাদের জন্য এটা খুবই উপকারে লাগবে আশা করি। প্রথমে আকাশটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে। পেন্সিল দিয়ে আমরা একটু সামান্য ড্রয়িং করে নিয়েছি, না করলেও হতো, তবুও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ড্রয়িং করে নিয়েছি। একটু ভিজিয়ে নিয়ে ছবিটা একটু কাত করে রাখবে, আর কোবাল্ট ব্লু অথবা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এইভাবে শেডগুলো একটু দিয়ে দেবে, উপর নিচে দেবে, মাঝখানে কিছু করার দরকার নেই। জলে অটোমেটিকই আকাশটা একটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে। এবার আমরা বেগুনি রং বানাবো, যেটা পাহাড়ে দেওয়ার জন্য ক্রিমসন আর তার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। নিচের দিকে দিয়ে দিচ্ছি, ওপর দিকে জল দিয়ে মিলিয়ে দেব। খুব হালকা করে দেবে, বেশি ডিপ করার দরকার নেই। এই ওপরের অংশটা সাদা রেখে দিলাম। এখানেও তাই আলোটা ডান দিক থেকে পড়ছে, তাই বাঁদিকে সমস্ত রংটাকে করে দিলাম। এবার আমরা জলটা করছি, জলটা ভিজিয়ে নিতে পারো, হালকা করে একটু ভিজিয়ে নেবে। ওই পাহাড়ের ওই সামনে একটু রং দেবে আল্ট্রামেরিন ব্লু অথবা কোবাল্ট ব্লু, আর তার নিচেও একটু রং দেবে, মাঝখানটা একটু সাদা সাদা থাকবে, একটু হালকা করে মিলিয়ে দেবে। এবার আমি ওই তুলিতে একটু পুশিয়ান ব্লু নিয়ে এই স্ট্রোকগুলোকে দিয়ে দিচ্ছি। জলের মোশনটা এইভাবেই বের করে নেবে। আর তারপরে আমি চলে আসছি ল্যান্ডের, সেখানে আমি স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো মিশিয়ে নিয়েছি। তারপরে ওই তুলিতেই স্যাপ গ্রিন দিচ্ছি, ওই তুলিতে একটু বানসানা দিয়ে দিলাম, ওই তুলিতে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম। এভাবে মিশিয়ে মিশিয়ে করবে, বারবার তুলি ধোবার কোনো দরকার নেই। আস্তে আস্তে যত কাছাকাছি আসবে তত ডিপ হয়ে যাবে। তারপরে আমরা একটু ডার্ক গ্রিনটা নিয়ে করে দিলাম। এবার গাছের ডালগুলো প্লেন বানসানা নেবে, নিয়ে গাছের ডালগুলোকে করে দিচ্ছি। সামনের গাছটা একটু বড়, মাঝারি, তারপরেরটা আরও ছোট। এইভাবে পার্সপেক্টিভ ভিউতে করা আছে তিনটে গাছ। পার্সপেক্টিভ বলতে কি, দূরে যে আমরা যে ড্রয়িং করি তার মধ্যে যে দূরত্বটা বোঝানো হয়, কতটা দূরে কোনটা কি আছে, এই যে ড্রয়িংয়ের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী যে ড্রয়িং করা হয় সেটাই হচ্ছে পার্সপেক্টিভ। দেখবে আমরা যদি কোনো কিছুর সামনে, রেল লাইনের সামনে দাঁড়াই, রেল লাইন তো একই মাপের থাকে, কিন্তু চোখে আমাদের একটা সময় দেখা যাবে যে অনেক দূরে গিয়ে সরু হয়ে গেছে অথবা ভ্যানিশ হয়ে গেছে। কথাটা উঠলো তাই বললাম। এই যে ড্রয়িংটা, এই যে রেল লাইনের যে আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা কি ছবি আঁকবো, আমরা যা চোখে দেখি সেটাই আঁকবো। সুতরাং রেল লাইনকে আমরা দূরের দিকে হালকাই করব। আমাদের একটা 1 ফুটের কাগজ বা 6 ইঞ্চির কাগজ, তার মধ্যে আমাকে বোঝাতে হচ্ছে অনেক দূরে পর্যন্ত রেল লাইনটা। কি 8 ইঞ্চি একটা কাগজের মধ্যে আঁকছি, কি 10 ইঞ্চি একটা কাগজে আঁকছি। সেই জন্য ওই যে দূরে যে ছোট দেখাবো, পার্সপেক্টিভ আস্তে আস্তে দূরের জিনিসকে ছোট দেখায়, সামনের জিনিসকে বড় দেখায়, দূরের জিনিসকে হালকা দেখায়, সামনের জিনিসকে ডিপ দেখায়। এটা আমাদের চোখই দেখতে পায়, তাই চোখে আমরা যা দেখব সেটাই আমরা ছবি আঁকব। এখানে গাছের পাতাগুলোর মধ্যে আমরা স্যাপ গ্রিন, ডিপ গ্রিন মিশিয়ে মিশিয়ে চাপিয়েছি, আর দূরের গাছটার মধ্যে ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে চাপিয়েছি। পার্সপেক্টিভের কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তোমরা বুঝে নাও কালার দেখে দেখে, আর বলেও দিচ্ছি। এবার আমরা দুটো গ্রিন মিশিয়ে একটু শেড দিয়ে দিলাম, সেকেন্ড টোন। ফার্স্ট টোনে আমরা ইয়েলো মিশিয়ে, স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো মিশিয়ে দিয়েছি। এবার গাছের ডালগুলোর মধ্যে আমরা একটু ডিপ করে দিচ্ছি, একটু বানসানার সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে, হালকা একটু ব্ল্যাক মিশিয়ে, ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে এই কালারটা আসবে, সেটা দিয়ে আমরা এখানে শেডগুলো করে দিলাম। আলোটা আমার ডান দিক থেকে পড়ছে, তাই বাঁ দিকে এখানে শেডগুলো করে দিলাম। একদম দূরের গাছে অল্প হালকা করে একটু শেড দেবে, হালকা করে একটু রং দেবে। সামনের গাছটা যতটা ডিপ হবে, দূরের গাছটা আস্তে আস্তে হালকা হবে। এখানে গাছের গোড়ায় দুটো গ্রিন মিশিয়ে একটু ঘাস ঘাস করে দিলাম। এই গ্রিনটা একটু ডিপ হবে, আমি একটু বানসানা মিশিয়ে নেবে, গ্রিনের সাথে কালারটা এসে যাবে। এখানে একটু ঘাস ঘাস করে দিলাম। সরু তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে সুন্দর করে এই ঘাসগুলোকে দিয়ে দেবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এবার আমরা ফাইনাল টাচ দিচ্ছি। দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে এখানে পাতাগুলোকে আমরা আরেকটু সুন্দর করে ডট ডট করে দিয়ে দিচ্ছি। যারা
ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ড্রয়িং যদি ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট, আমার স্টুডেন্টরা তো করেই, তারা দেখে দেখে কিছু করুক, কিছু শিখুক। ফার্স্টে যে মোটামুটি রং এইভাবেই করতে হয়, এবার আস্তে আস্তে তোমরা যত শিখবে, তত জানবে, তত আরও টোন দিয়ে দিয়ে ছবিটাকে আরও ডেভেলপ করা যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।